হ্যালো এভরিওয়ান, আলুর সাথে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেখো চলো চটজলদি বানিয়ে নিই আজকে বাচ্চাদের জন্য মাছের ঝোল, ভীষণ হেলদি এবং টেস্টি। তো দেখো আমি প্রথমেই হাফ চামচ করে আদা জিরে বেটে নিয়েছি, আর রাঙা আলু, গাজর, পেঁপে, টমেটো, হাফ টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ছোট্ট সাইজে একটা কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি, আর ভেতর থেকে বীজগুলো সব আলাদা করে নিয়েছি। আর তারপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর 1 থেকে 1.5 চামচ মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হতে থাক, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক ভিডিও পেতে। আর তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর তারপরে দিয়েছি কেটে রাখা সবজিগুলো, দিয়ে একটু ভাজা ভাজা করছি। আর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়াতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর দেখো আমি অল্প একটু জলও দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, আর গ্যাসটা কমিয়ে রেখেছি যাতে সবজিটা পুড়ে না যায়, কারণ অল্প তেল দেওয়া তো সবজি পুড়ে যেতে পারে, তাই যাতে পুড়ে না যায় আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তাই জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর 5 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে তাতে বেটে রাখা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে বাটা দিয়ে আবার একটু মশলাটা ভাজা ভাজা করছি। আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। আর আমি অল্প একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, তাতে সবজিটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে আর পুড়ে যাবে না। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর পরিমাণ মতন জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দেব ঝোলের মধ্যে। তারপর আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে যখন দেখব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমার মাছের ঝোল রেডি। তো তোমরা চাইলে কিন্তু বাচ্চাকে এই রকম হেলদি এবং টেস্টি মাছের ঝোল করে খাওয়াতেই পারো একবার, আর বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো যাতে তোমাদের হাত ধরে আমি আমার আলোর দিশাকে আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারি। চলো বন্ধুরা, আজকের মতন টাটা। তোমরা ততক্ষণ ভালো থেকো, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।